বাংলাদেশে কিছু মানবতার ফিরেওয়ালা আছে, তাদেরকে কিন্তু প্রবাসীরাই তৈরি করেছে মানবতার ফিরেওয়ালা হিসাবে। এখন পর্যন্ত আজ অবধি 1 সপ্তাহ যাবৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রবাসীদের সঙ্গে একের পর একটা আইন জারি পাশ করতেছে প্রবাসীদের উপরে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা মুখ খুলে নাই। এটা নিয়ে কখনো কোনো প্রতিবাদমূলক একটা ভিডিও তারা পোস্ট করে নাই এবং তাদের টাইম লাইনে কোনো পোস্টই করে নাই। তবে এটা প্রবাসীরা মনে রাখবে ইনশাল্লাহ। তবে মানবতার ফিরেওয়ালা আপনারা যাদেরকে দিয়ে হয়েছেন, আজ তাদেরকে তাদের পাশে থাকতেছেন না, প্রবাসীরা এটা মনে রাখবে। আপনারা যে প্রবাসীদেরকে স্মরণ করেন এতেই আলহামদুলিল্লাহ। তবে আপনাদের সহযোগিতা লাগবে না, আপনাদের কোনো প্রতিবাদই লাগবে না। ইনশাল্লাহ প্রবাসীরাই যথেষ্ট হবে এই প্রতিবাদ করার জন্য। প্রবাসীদের যে চাওয়া, এই চাওয়াটুকু পূর্ণ না হওয়া পর্যন্ত, প্রবাসীদের যতগুলি দাবিগুলি সঠিকভাবে প্রয়োগ না হওয়া পর্যন্ত প্রবাসীরা এই প্রতিবাদ থেমে থাকবে না। তবে প্রিয় প্রবাসী ভাইরা, সবাই একজোট হয়ে যতদিন না পর্যন্ত এই প্রবাসীদের উপর অমানবিক নির্যাতনের ধারাগুলি অব্যাহত না থাকবে, ততক্ষণ না পর্যন্ত প্রবাসীরা প্রতিবাদ চালিয়ে যাবেন ইনশাল্লাহ, আমি আশা করি। আর মানবতার ফিরেওয়ালা আপনাদেরকে বলতেছি, যখন কোনো অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়বে, একটা লাইভ শো করবেন, প্রবাসীদের কাছ থেকে সহযোগিতা চাইবেন। প্রবাসীরা অল টাইম প্রস্তুত বাংলাদেশের মানুষের, সব মানুষের, বাংলাদেশের সর্বস্তরের মানুষের পাশে একমাত্র প্রবাসীরাই থাকবে। যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে প্রবাসীদেরকে ডাকবেন, প্রবাসীদেরকে পাশে পাবেন। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন নেই। আপনারা আপনাদের ট্রেন্ডিং নিয়েই ব্যস্ত থাকেন, কোনো সমস্যা নেই। প্রবাসীদের ভিতরেই যত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, কথা বলার জন্য প্রবাসীরাই যথেষ্ট। এবং প্রবাসীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ কখনো থেমে থাকবে না ইনশাল্লাহ, আমি আশা করি। ওয়ার্ল্ডের ভিতরে যতগুলি দেশে বাংলাদেশি ভাইয়েরা বসবাস করতেছেন, আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের এই চাওয়া পাওয়া পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ পিছু হাঁটবেন না। সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করে যান এবং প্রবাসীদের আদায় যেন পূর্ণ হয় ইনশাল্লাহ। এখান থেকে পিছনে ফেরার মতো কোনো রাস্তা নেই। শুধু একটি কথা মনে রাখবেন, প্রবাসীরা যেদিকে যাবে বাংলাদেশ সেই দিকে যাবে। প্রবাসীদের দাবি এয়ারপোর্টে সুব্যবস্থা করা, কোনো প্রবাসী যেন হয়রান থেকে বিরত থাকা। প্রবাসীদের দাবি বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রবাসীকে হয়রানি করা যাবে না। প্রবাসীদের দাবি 3টা মোবাইল নিতে দিতে হবে। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।